আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? একটি সাধারণ বোরকাকে কিভাবে আমি কারচুপি কাজ করা বোরকা বানিয়ে ফেললাম তারই ভিডিও নিয়ে এসেছি আজকে। কাপড়-চোপড় নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে, আর তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি আমার বোরকাটা কাটাকুটি করে ভিন্ন একটা লুক দিতে। এই বোরকাটা নিয়েছি আমি বেশ কিছুদিন আগে, আপনাদের সাথে তার ভিডিও শেয়ার করা হয়েছে। এটি একটি প্লেন বোরকা পপকর্ন ফেব্রিকের। আমার এই পপকর্ন ফেব্রিকটা কতটা পছন্দ হয়েছিল তা তো আর বলার অপেক্ষা রাখে না। এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে ভাবলাম যে কেন না আমার এই সাধারণ বোরকাটাকে একটু ভিন্ন গর্জিয়াস লুক দেয়া যাক। তো অবশ্য আমি কাঁচি দিয়ে বোরকাটা কেটে ফেলবো না। কাঁচি দিয়ে আমি কি কাটবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখনই। এই যে এই হচ্ছে আমার বোরকাটা, আর এটার জন্য আমি নিয়ে এসেছি এই সুন্দর গর্জিয়াস লেসটা। এই লেসটা আমি নিয়েছি পার গজ ২৫০ টাকা করে। আর আমি এখানে ১ গজের চেয়ে একটু বেশিই লেস নিয়েছি, যার কারণে আমার পড়েছে ৩০০ টাকা। আপনি যদি এই লেসটা মার্কেটে দেখে থাকেন, আমি কি এই দামে জিতলাম নাকি ঠকলাম বলবেন কিন্তু। এখন আমি হাতের মাপ দিয়ে লেসটাকে কেটে নিচ্ছি। আর লেসটা বেশ ভালো লেগেছে আমার। আমি ভেবেছি কাটার পরে সবগুলা কারচুপির যে কাজ করা পুঁতি দিয়ে সেই সবগুলো পুঁতি আমি ভেবেছি খুলে খুলে পড়ে যাবে, বাট না, সবগুলো পুঁতি খুলে পড়ছিল না। জাস্ট যেই সেলাইটা কেটেছে সেখান থেকে কয়েকটা পুঁতি ছুটে আসছিল, এই আর কি। এখন আমি সেম কালারের একটা সুতা নিয়ে নিয়েছি লেসের সাথে, আর যেটা আমার শুয়ে ঢুকাতে হবে, কারণ এই কাজটা প্রথমে আমি ভেবেছিলাম টেইলর্সে দিয়ে করাবো। তারপর ভাবলাম যে কেন না নিজে একটু এক্সপেরিমেন্ট করি, পরে যদি না হয় লেসটা লাগাবোই না, অথবা ভিন্ন একটা লেস নিয়ে তারপর টেইলার্সের কাছে যাব আর কি, যদি আমি না পারি। যার কারণে ভাবলাম যে নিজে একটু ট্রাই করে দেখি বাসায়। ভালোভাবে আমি মোটামুটি অল্প করে সুতা গেঁথে নিয়েছি শুয়ে। এরপরে আমি দেখছিলাম যে কিভাবে লাগালে লেসটা সুন্দর লাগবে, কতটা দূরত্বে লাগালে সুন্দর লাগবে। পরে দেখলাম যে না, বর্ডার বরাবর দিলেই কিন্তু এটা সুন্দর একটা লুক আসছে। প্রথমে আমি একটুখানি সুই ঢুকিয়ে সেটাকে সেট করে নিয়েছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এই স্টাইলে অল্প অল্প করে এটাকে সিলিয়ে নিচ্ছি। এতে করে যেটা হচ্ছে, লেসটা বেশ সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম যে সেলাই মেশিনে হয়তো এটাকে সেলাতে হবে, বাট পরে দেখলাম যে না, পুঁতির উপর কিভাবে সেলাই মেশিন চালানো যাবে। এভাবে আমি ধীরে ধীরে পুরোটা হাতাতেই যে লেসটা লাগিয়ে নিচ্ছি। আর লাগাতে লাগাতে প্লিজ আপনাদেরকে একটা কথা বলি, শুনবেন। আপনারা আমার ভিডিও অনেকে দেখেন, অনেকের কাছে যায়, বাট আপনারা ভিডিওতে একটা লাইকও দেন না, সাবস্ক্রাইবও করেন না। জিনিসটা আমার খুবই কষ্ট লাগে, যেহেতু আমি একজন নতুন ক্রিয়েটর। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস, একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য অনেক অনেক দামি। আমি জানি না বড় বড় ক্রিয়েটরদের বেলায় বিষয়টা কেমন, বাট আপনারা একটা কমেন্টস করলে, একটা লাইক দিলে আমার আমার ইচ্ছাটা, কন্টেন্ট ক্রিয়েট করার ইচ্ছাটা অনেক গুণ বেড়ে যায়। লেসটা আমি নিচের দিকে পুরোটা সেলাই করে নিয়েছি। এরপর উপরের দিকটা সেলাই করতে আমার একটু টাফ হচ্ছিল, যেহেতু আমি তো প্রফেশনাল না এই কাজে। তারপর এই যে কষ্ট করে আস্তে আস্তে পুরোটা আমি সেলাই করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছিল। এই যে হাতে ঢুকালে দেখেন একেবারে ভিন্ন হয়ে গিয়েছে পুরাই বোরকাটা। আর এই সি গ্রিন কালারটার সাথে ব্ল্যাক কালারের লেসটা বেশ ভালোভাবে গিয়েছে। আমি এখানে একটুখানি জায়গা খালি রেখেছি, যাতে করে এটা আমার হাতে ফুলে না থাকে। সেম ভাবে আমি দুইটা হাতায় সেলাই করে নিচ্ছি লেসটা। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে যে কোথাও কোনো উঠে উঠে গিয়ে নেই, পুরাটা লেস সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দুটো হাতাতেই লেসটা লাগিয়ে নেয়ার পরে পুরা বুরকার লুকটাই অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, বেশ গর্জিয়াস লাগছিল। আমি পরে দেখানোর লোভটা সামলাতে পারলাম না আর। তো চলুন বোরকাটা পরে একটু রং ঢং করে আপনাদেরকে দেখানো যাক। বোরকাটা আমি পরে নিয়েছি।
এই যে দেখতে পাচ্ছেন পুরা কত গর্জিয়াস লাগছে বোরকাটা, তাই না? আপনি যদি চান তাহলে লেসটা বুকের ফাড়ার অংশ দিয়েও পুরাটা দিতে পারেন। এতে করে বোরকাটা আরো বেশি গর্জিয়াস লাগবে। আমি জাস্ট হাতেই দিলাম কারণ হাতেই দিয়াতে আমার ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে সামনের দিকটা দিলে ভালো হবে। যেহেতু আমি এতটা লেস কিনি নাই, তাই দিতে পারিনি। আজকে এটুকুই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।